হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীর হলে বের হয়ে যেতেন ছদ্মবেশে, দেশের মানুষের খবর নিতেন, কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। একদিন দেখে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, একটু মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে গেলেন, নক করলেন। একজন খাতুন বিধবা দরজা খুললেন, জিজ্ঞেস করলেন এত রাত আপনি কে? বলে যে না, কান্নার আওয়াজ শুনলাম তাই আসলাম। তো কান্না করছে কেন আপনি, আপনার বাচ্চারা? বলে যে ঘরে খাবার নাই, উপবাসে আছি, কান্না করব না তো কি করব। তখন উনি বললেন, উনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, এটা তো উনি চিনে নাই। তো তখন উনি বললেন, আপনি প্রধানমন্ত্রীকে বলেন না কেন? তখন সেই খাতুন মহিলাটা বললেন, ওনার নাম আমারে বইল না, ওনার সাথে আমার সম্পর্ক নাই। আমি কাল হাসরের ময়দানে আল্লাহ এবং রাসূলকে ওনার নামে আমি বিচার দিব। আমি আল্লাহ এবং রাসূলের কাছে প্রধানমন্ত্রীর নামে বিচার দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কেন মা, বিচার দিবেন কেন? আমি ওনার দেশের নাগরিক, আমি না খাই, আমার সন্তানরা না খেয়ে আছে, উনি খবর নাই, উনি কেমন প্রধানমন্ত্রী হলেন? বলতেছে কাকে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? হযরত ওমর ফারুক। কিন্তু মা উনাকে চিনে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী যিনি ছিলেন উনি বললেন, কয় মা আমি যাইয়া বলি? কয় না, আপনিও বললেন না, কারণ প্রধানমন্ত্রীর তো উচিত জনগণের খবর নেওয়া, আমি বলবো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কষ্ট না নিলে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। ফারুক আজম সাথে সাথে বাইতুল মালে গিয়ে রাশন খাবার কাঁধের মধ্যে নিয়ে বস্তা পড়ে ওনার কাছে আনতে শুরু করলেন। একজন খাদেম এসে প্রধানমন্ত্রী ফারুক আজমকে বললেন, হুজুর আপনি নিচ্ছেন কেন? আমাকে দেন, আমি কাঁধে নিই, আপনার কষ্ট হচ্ছে তো। ফারুক আজম সেদিন উত্তর দিয়েছে, ভাই আমার এই বোঝা যদি হাসরের ময়দানে তুই নিতে পারস, তাহলে এই বোঝাটাও তুই নে, এই বোঝাটাও তুই নে, এই বোঝাও তুই নে, যদি হাসরের ময়দানে নিতে পারস। বলে যে হাসরের ময়দানে তো বোঝা নিতে পারবো না। তো ফারুক আজম বললেন, ঠিক আছে আমার বোঝা আমারে নিতে দে। এবার উনি রাশন নিয়ে গেলেন, মাকে দিলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করালেন। করানোর পরে ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা একটা আবদার করি, যদি আপনি কিছু মনে না করেন অনুমতি দেন। বলে যে বলেন। বলে যে আমি তো আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি দয়া করে ফারুক আজমের বিপক্ষে মামলাটা একটু তুলে নেন, মামলাটা একটু তুলে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মামলা কইরেন না, নবীর কাছে মামলা কইরেন না। বলে যে আপনার কেন এত লাগতেছে? আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষিত, উনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। মা আপনার যা চাইছেন পাইছেন, তো মামলাটা একটু তুলে নেন। ইত্য বছরে মৌলা আলী শের খোদা চলে আসছে। হযরত আলী আয়েশা বলে, ও ওমর, মেয়ে মানুষ মাটা আওয়াজটা শোনার সাথে বলে যে ওমর কোনটা? বলে যে যিনি আপনার সামনে আসছেন উনি তো রানিং প্রধানমন্ত্রী ওমর। ভাই আপনি আমারে বলেন নাই কেন? আপনি আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দিবেন বলছেন, আগে এটা একটু রায় দেন। আপনি বলেন যে আল্লাহকে আমার নামে মামলা দিবেন না, আমার নবীর কাছে আমার নামে মামলা দিবেন না। বলে যে আমি দিব না। বলে যে এরকম বললে হবে না, আপনি দস্তখত করেন, আলী সাক্ষী থাকবে, কারণ আমি ওমর হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমার মুস্তাফার সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। আমি যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আমি খেয়াল রাখার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গাছতলায় শুয়ে থাকতো। আপনার আমার কতগুলা বডিগার্ড, অর্ধ পৃথিবীর শাসক গাছতলায় শুয়ে আছে। বাহির থেকে একজন ওনার নাম শুনে এই দেশে আসছেন, এসে বলে যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী একটু দেখতে চাই। জনগণ বলে দেখেন আছে কোথাও। ওই মানুষটা বলে, কি রে, অর্ধ পৃথিবীর শাসক প্রধানমন্ত্রী তিনি, মানুষজন দেখি কোনো ভয়ও পায় না, কিছু করে না, ব্যাপার কি? ভাই কই? কই আছে ভাই, দেখেন। খুঁজতে 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 যায় গাছতলায় যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। ওনাকে যাই জিজ্ঞেস করে, ভাই একজনকে খুঁজতেছি, অনেকক্ষণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? পাই না। যে যারে জিজ্ঞেস করি বলে আছে কোথাও, নির্দিষ্ট কেউ ঠিকানা দিচ্ছে না। কয় কারে খোঁজেন? কয় আমি ওমরকে খুঁজতেছি। কয় কি বিষয়? কয় না ওনার একটু দেখার, চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে, চেহারাটা একটু দেখার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? অর্ধ পৃথিবী শাসন করে, একটু দেখি না বাদশাটা কেমন।
বলে যে আপনি যে ওমরকে খুঁজতেছেন, আর একটু জোরে, অর্ধ পৃথিবীর শাসকের সাথে আপনার কাফর সুফর চেহারায় তো মিল নাই, ব্যাপার কি? আপনার বডিগার্ড কই? আপনার রাজসিংহাসন কই? আপনার তাজমহল কোথায়? আপনার সেই খাট কই? আপনার সেই চেয়ার কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যা বলছো, যা দেখতে চাচ্ছ, এগুলা জনগণের হক, এগুলা জনগণের অধিকার, এগুলা জনগণের অধিকার। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমি যদি চেয়ার বানাতে মন চাই, জনগণের টাকা দিয়ে আমার চেয়ার বানাইতে হবে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি সেই কাজ করব না। আর আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার এরকম গার্ডেরও দরকার হয় না। ফারুকে আজম। এবার জিজ্ঞেস করেন, ও ফারুকে আজম, আপনি এত সুন্দর দেশ চালানো শিখছেন কার থেকে? উত্তর দিবে, আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুলের ছাত্র। আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুল থেকে এই শিক্ষা নিয়েছি। চিৎকার দিয়ে একবার বলা যাবে সুবহানাল্লাহ? যতজন আল্লাহর বান্দায় কি আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ? আচ্ছা, আপনারাই বলেন তো, সারা পৃথিবীর শাসক যদি সব এই মেন্টালিটির হয়, এই চিন্তার হয়, আর কেউ উপবাসে ঘুমাতে হবে? জোরে বলেন, উপবাসে ঘুমাতে হবে? ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে? ইফতিজিং থাকবে, দর্শন থাকবে, আর হাজানি থাকবে, খুন থাকবে, কিচ্ছু থাকবে না। আপনি দরজা খোলা রেখে ঘুমিয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই ইসলামের নূর আলো নেওয়ার তৌফিক দান করুন। ইসলামের খেদমত করার ইচ্ছা আছে? কার কার আছে হাত তুলেন। এবার হাত নামান। এবার আমার অনেক ভাইয়ে বলবে, ইচ্ছা তো আছে, কিন্তু আমি তো হুজুর হতে পারি নাই, আমি তো ইমাম হতে পারি নাই, আমি তো বক্তা হতে পারি নাই, আমি তো মুয়াজ্জিন হতে পারি নাই, ইসলামের খেদমত কেমনে করব? শুনে রাখেন, ইসলামের খেদমত করতে ইমাম হতে হয় না, ইসলামের খেদমত করতে বক্তা হতে হয় না। আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে ব্যবসায়ী আছেন, যে কাজে আছেন, সেখান থেকে আপনি ইসলামের খেদমত চাইলে করতে পারবেন। আপনি ডাক্তার হয়ে ইসলামের খেদমত করতে পারেন। সুবহানাল্লাহ বলবো না ভাই? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই সুযোগ করে দিয়েছেন কে? এই সুযোগ করে দিয়েছেন কে? সবাই যদি নিজের জায়গা থেকে চরিত্রটা মুসলমানের বানাই ফেলতে পারি, এটা কি ফার্মেসি? ফার্মেসি এই যে কথা বলে, ওষুধ আছে না? আমি বলি, আমার ভাই যদি দোকানে থাকে, উনি আমাকে সেখান থেকে রিপ্লাই দিবে। এই এতগুলা ওষুধের ভিতরে যদি আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়, এই নিওসেপটিনল ল, আপনার আমার কমপক্ষে 3 ঘন্টা লাগবে। প্রথমে আগে এন খুঁজবো, এন এন এনই হুঁয়ুত আছে বাইর গো। আর আমার ভাইকে প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আর একটু জোরে, আবার বেশি এক্সপার্ট হয়ে গেলে তখন কি করে? আর একটু বেশি এক্সপার্ট হলে, ওই ছোট 3 নম্বর থাকে, 7 নম্বর ওষুধটা লো। কিছু কথা বলে না ওনারা, ঠিক আছে নি? ওই বহদ্দারাট যাইয়া 10 মিনিট দেখেন। ওনারা কি করে, অনেক সময় গ্রুপ ওয়াইজ সেটিং করে। এখানে কথা বলে না রে ভাই? এক একটা সেটিং আলাদা আছে না? যখন পাক্কা হয়ে যায়, যারা ফার্মেসি করে 10-12 বছর, ইতারাও ছোট হাঁটো ডাক্তার। তো অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আপনি যদি মুসলমানের চরিত্রটা নিয়ে ডাক্তার হতে পারেন, পাইলট হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ করে দিবে, যে কাজে যাবেন সেখানে ইসলামের খেদমত করতে পারবেন। সুযোগ আছে না নাই? আল্লাহর একজন ওলির কথা মনে পড়ছে, বলবো? হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ, ওনার ঘরটা এমন জায়গায় ছিল, চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, মাঝখানে একজন শুধু আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। তো আপনারা তো জানেন,
ওই এতগুলা দাঁতের মাঝখানে জিব্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা। তো সবাই মিলে ওনাকে কি করত, এমন ভাবে টর্চার করত যেন উনি ঘর ছাড়ি বাড়ি ছেড়ে পালাই যায়। এই চিন্তা করে সারাদিন যা ময়লা হতো সবগুলা রাত্রেবেলা আব্দুল্লাহর ঘরের সামনে এনে রাখতো। সকালবেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে, ঝগড়া করলে সবাই মিলে মারবে, প্ল্যানিং সাকসেস। সবার প্ল্যানিং এটা। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন সকালে দরজা খোলার জন্য সময় হতো, সবাই মিলে তাকাই থাকতো। সবাই মিলে কি করতো, তাকাই থাকতো। আজকে চিল্লাবে আর গণদোলার কোনো বিচার, গণদোলার কোনো বিচার। সবাই জানলার ফাঁকে তাকাই থাকতো, মুসলমান কি করে দেখি। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোনো প্রকার কথা বলা ছাড়া ঘরের সামনে রাখা সে ময়লাগুলা নিজের হাতে নিয়ে নিরাপদ স্থানে ফেলে আসতেন, একটা আওয়াজও করেন নাই। তখন ওরা প্ল্যানিং করতেছে, একদিনে না বালা, 2 দিনে না বালা, 4 দিনের দিতে সেদবে, 5 দিনের দিতে গরম হবে স্বাভাবিক। ওরা প্রত্যেক দিন ফেলতেই আছে। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নীরবতার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর উপর সন্তুষ্টি থেকে নিজের হাতে ময়লাগুলা নির্দিষ্ট স্থানে ফেলে দিতেই আছে। ঝগড়াও করে নাই, আওয়াজও করে নাই। ফেলতে 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 ওরা ফেলতেই আছে, উনি রাখতেই আছে। তারা বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিছে। ওরা বলে লারি কারে, লড়ে তো না, রাগাই কারে, রাগে তো না। আশা করি আপনারা জীবনে অনেক কিছুর সাথে মিল খুঁজে পাবেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার সাথে যাওয়ার সময় এমনি নিজের থেকে হইলো, তারপরে বলবে যে ধাক্কা গায়ে দিউস আছে, এরকম আছে। কিছু মানুষ আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে। আল্লাহর ওয়াস্তে যদি সফলতা চান ঝগড়া করেন না। আপনি বলবেন ধাক্কা আরেকটা দে, আয়। তৃতীয়বার যখন ধাক্কা দিতে আসবে আপনি হাতটা দিয়ে কোলাকুলি করে ফেলবেন। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ময়লা যখন নিজের কাছে ফেলে দিচ্ছেন নিজে নিজে, সবাই বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে। একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সকালে দরজা খুলে দেখে ঘরের সামনে আর কোনো ময়লা নাই, ময়লা নাই, ময়লা। ধৈর্যের জয় আসছে কি আসে নাই? আপনি আমি হলে তো এক লাফে খুশিতে ছাদে উঠে যাইতাম, জিতি গে। কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তা করেন নাই। করলেন কি? প্রত্যেক জনের ঘরে যাইয়া ওনারা দরজা খুলে দেখে ওই সে ব্যক্তি যারে জ্বালাইয়া দূর করতে চাইছি সেই সামনে চলে আসছে। এবার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলে, ভাই আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে আসছি। আরেকটু জোরে বলেন না। আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, আমি নিজে আসছি ময়লাগুলা নিতে। তো ওরা উত্তর দেয়, কি রে ভাই তোমার কি রাগ নাই, তোমার কি রাগ নাই, হিংসা নাই, মেজাজ গরম হয় না, এত জ্বালাই জ্বলো না, এত রাগাই রাগো না, এখন আসলে আমাদের ময়লা নিতে ব্যাপার কি ভাই, তোমার কি গিনফিট নাই? বলে যে সব আছে, কিন্তু আমাদের নবী বলেছেন লা তাগদাব, ও আমার উম্মত রাগারাগি করিও না, রাগারাগি করিও না, রাগারাগি করিও না। আমাদের নবী বলেছেন উম্মত যখনই বিপদ মুসিবত আসবে আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরো, আল্লাহর হুকুমের অপেক্ষা করিও। শুধু নবীর হাদিসটা মেনে মেনে চুপ করেছিলাম। ওনারা বলে যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, এর চাইতে সুন্দর কোনো ধর্ম হতে পারে না। আমরাই তোমাদেরকে তাড়াতে চেয়েছি, আজকে আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মনে থাকবে নামটা? এটা জোরে বলে তো কেউ যদি আপনার দোকানের সামনে ময়লা ফেলে কি করবেন? করবেন? করলে জয় পাবেন 10 মিনিট। আর এটা না করে যদি নবীর সুন্নত ধরেন জয় পাবেন আজীবন। হাসরের ময়দানে জয় পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মারলে মারা হয় না, হারাইলে জিতা হয় না। মনে রাখবেন, যদি সত্যিকার জিততে চান তাহলে মানুষের সামনে হেরে যান। মানুষের সামনে হারলে আপনি আসল জয় পাবেন। আচ্ছা, এখানে মামা চাচা আছে না, বাবা আছে না? ছোট বাচ্চারা মাঝে মধ্যে বড়দের সাথে পাঞ্জা লড়ে না? পাঞ্জা একটু আওয়াজ দেন না, লড়ে না? মামা বাগিনার সাথে হ্যাঁ লড়ে। মামাকে জীবনে বাগিনা হারাইতে পারবে? তারপরে মামা কি করে? জোরে বলেন। হারলে মানুষের রাগ বাড়ে, হারলে মানুষের হিংসা বাড়ে, হারলে মানুষের খুশি হয় না। কিন্তু মামা বাগিনার কাছে হেরে বাগিনার চাইতে মামা বেশি খুশি। একটু জোরে বলেন।
জগতে জিজ্ঞেস করে কিরে তোর জীবনে আমি কখনো হাঁটতে দেখি নাই, হানলে খুশি হইতে দেখি নাই। কেউ যদি তোরা একটা গাইল দিছে তুই তারা 10টা দিছস, সামনাসামনি না পারলে হোয়াটসঅ্যাপ হলে গাইল ফাটাই দিছস। একটু জোরে বলেন না রে ভাই। কেউ যদি তোরা ফেসবুকে হা হা রিয়েক্ট দিছে একটাতে, তুই তার 100টা পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছস। জীবনে হারা পছন্দ করিস নাই, আজকে দেখি বাগিনার সামনে হাইরা গেলি, ব্যাপার কি? তখন মামা উত্তর দেয়, চাচা উত্তর দেয়, বাবা উত্তর দেয়, বড়রা উত্তর দেয়, আসলে আজকে হেরে যে শান্তিটা পেয়েছি এতদিন জিতে সে শান্তিটা পাই নাই, জিতে সে শান্তিটা পাই নাই। আমার ভালোবাসার মানুষ যখন জিতেছে ওর হাসি দেখে আমার আনন্দটাই বেড়ে গিয়েছে। মনে রাখবেন ভাই, জিতার দরকার, জোরে বলেন জিতার দরকার। যদি সত্যিকার জিততে চান আল্লাহর রহমতকে জিতে নেন, নবীর সুপারিশকে জিতে নেন। ওয়াতু আইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। দুনিয়ার ইজ্জত আপনার হবে, আখিরাতের ইজ্জত আপনার হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? শেষ ভালো যার আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? মুরব্বির সাথে কখনো বেয়াদবি করবেন না। এখন তো আমরা দিন দিন ফান করতে যাইয়া বেয়াদব হয়ে যাচ্ছি। আগে এক ক্লাস সিনিয়র কেরো সাথে, আমার যুবক ভাইরা হয়তো একমত হবেন, আমার দাদার একটু আওয়াজ দিন, আমার ভাইয়ের এখানে আছে। এক ক্লাস সিনিয়র আর কোন সিনিয়র ভাই যদি আসতো জায়গা ছেড়ে দেওয়া লাগতো। শুধু এক ক্লাস সিনিয়র, টিচার না, এক ক্লাস সিনিয়র। আর এখন 10 ক্লাস সিনিয়র আসলো, তার কাঁধের উপর হাত দিয়ে বলে স্মাইল প্লিজ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? দিন দিন আদব উঠে যাচ্ছে, বলেন দিন দিন আদব উঠে যাচ্ছে। বড়দের সামনে, মুরব্বীদের সামনে অনেক যুবক ভাইরা পায়ের উপর পা তুলে। মনে রাখবেন একটা কথা, আল্লাহ রসুলের একটা হাদিস, চিনেন না চিনেন দরকার নাই, মুরব্বীদেরকে ইজ্জত দিবেন। আপনি যখন মুরব্বী হবেন আল্লাহ কিছু বান্দার অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবে, তারা যেন আপনাকে সম্মান দেয়, তারা যেন আপনাকে ইজ্জত দেয়। আমরা কি আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? বাসে উঠছেন, আপনি বসে আছেন, আপনি দাঁড়ায় থাকতে পারবেন, আপনার সে বয়স আছে, 4 ঘন্টা দাঁড়ায় থাকলেও আপনার কোনো গতি নাই। মুরব্বী একজন দাঁড়িয়ে আছে, একজন মা দাঁড়িয়ে আছে, একজন গর্ভবতী মা দাঁড়িয়ে আছে, একজন বোন দাঁড়িয়ে আছে। যিনি দাঁড়িয়ে থাকার কারণে অন্যরা ইফটিজিং করার সুযোগ পাচ্ছে, আপনি সেই জায়গায় ওই বোনের ইমানি ভাই হিসাবে, ওই মায়ের ইমানি সন্তান হিসাবে আপনি ওনাকে বসার ব্যবস্থা করে দেন, বসার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে বসার ব্যবস্থা করে আপনি নিজে ভাই হিসাবে, অভিভাবক হিসেবে দাঁড়ায় থাকেন, যেন ওনার শরীরে কারো টাচ না লাগে। আল্লাহ পাক বলবে তুই আমার বান্দার ইজ্জত হেফাজত করছস, আগামী 3 দিন পরে তোর একটা দোষ প্রকাশ হওয়ার কথা ছিল তকদিরে লেখা। আল্লাহ ফেরেশতাকে বলবে এই এটা কাইটা দে, আমার বান্দার দোষটা যেন কেউ না জানে। আর সেজন্য যে অন্যের ইজ্জতের হেফাজত করে রব্বুল আলামিন তার ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ। যে অন্যকে খাওয়ায় আল্লাহ তাকে খাওয়ায়, যে অন্যকে ভালো রাখে আল্লাহ তাকে ভালো রাখে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তবে আমার ব্যক্তিগত অভিমত থেকে বলি, আসল সুখ শান্তি যদি পেতে চান আপনি দুনিয়াতে, একজন অভাবী মানুষ, একজন অভাবী ছোট বাচ্চা, আপনি মনে করেন টঙের দোকানে বসে একটু চা খাচ্ছেন, একটা বন দিয়ে আপনার পকেটে মাত্র 50 থেকে 60টা টাকা আছে, ওই 10-20 টাকার আপনি একটু পেটটা ভরে নিচ্ছেন। এমন সময় যদি দূর থেকে দেখেন একটা গেঞ্জি ছাড়া একটা প্যান্ট পরা যদি ছোট বাচ্চা দূর থেকে কলার দিকে তাকায় আছে, বনের দিকে তাকায় আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার ক্ষুধা পেটের মধ্যে আছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কিন্তু টাকা পকেটে নাই, অভিভাবক নাই। আপনি তাকে ডেকে বলেন যদি ভাই তোর কি খিদা লাগছে, সে অবশ্যই বলবে মুখটা নেলে ভাই খিদা লাগছে, কিন্তু পকেটে টাকা নেই। আপনি তাকে শুধু 20টা টাকা দিয়ে 10টা টাকা দিয়ে একটু খাবার দেন, একটা বন দেন, একটা রুটি দেন। ওই বন রুটি হাতে দেওয়ার পরে ওর মুখের হাসিটা একটু দেখিয়েন। আর একটু জোরে বলি, ওই 10-20 টাকার একটা বন রুটি কিনে ওই ক্ষুধার্ত ছেলেটার একটু হাতে দেন, মেয়েটার হাতে দেন। হাতে দেওয়ার পরে ওর হাসিটা একটু দেখিয়েন। আপনিও আমার সাথে একমত হবেন, 1000 লক্ষ কোটি টাকা দিলেও আপনি এই হাসি কিনে পাবেন না, এই হাসি আপনি কিনে পাবেন না। এই 10-20 টাকায় ক্ষুধার্ত পেটের মধ্যে যখন হাসিটা আপনি ফুটাতে পারবেন চেহারায়, আপনি মনে হবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন। আসল সুখ কোথায় জানেন?
অন্যের মুখে হাসি দেখার মধ্যে সুখ। আসল শান্তি কোথায়? অন্যকে ভালো রাখার মধ্যে সুখ। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিজে হাসার চেষ্টা করি, অন্যকে আগুনে ফেলে নিজে অ্যাসির মধ্যে থাকার চেষ্টা করি, অন্যকে বেইজ্জতি করে নিজে ইজ্জতে থাকার স্বপ্ন দেখি। কখনো পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না। কারণ রবের বান্দাকে, রবের সৃষ্টিকে যে কষ্ট দিবে, রব তাকে কখনো ছাড়বে না, রব তাকে কখনো ছাড়বে না, রব তাকে কখনো ছাড়বে না। রব্বুল আলামিন অতীত বর্তমান সব জানার পরও হাসরের বিচার রেখেছেন। তার অন্যতম একটা কারণ হচ্ছে এই দুনিয়াতে যারা টাকার কারণে বিচার পায় নাই, সম্পদের কারণে বিচার পাই নাই, পাওয়ার না থাকার কারণে বিচার পাই নাই, সম্পদের জুলুমের কারণে অত্যাচারিত হয়েছে, বিচার পাই নাই। আল্লাহ সবাইকে হাসরে নিয়ে বলবে, বান্দা দুনিয়াতে তো টাকার কাছে তোর ন্যায় বিচার হেরে গেছিল, শক্তির সামনে তোর ন্যায় বিচার হেরে গেছে। প্রধানমন্ত্রী তো এই পৃথিবী অনেকেই দেখেছে, কিন্তু রসুলের সাহাবার মতো প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীর হলে বের হয়ে যেতেন ছদ্মবেশে, দেশের মানুষের খবর নিতেন, কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। ঘুমটা দিয়ে, বাবা একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু মনোযোগ, প্লিজ প্লিজ, বাস বাস হইছে, বসেন বসেন। এই ঘুমটা দিয়ে বের হয়ে যেতেন। একদিন দেখে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, একটু মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে গেলেন, নক করলেন। একজন খাতুন বিধবা দরজা খুললেন, জিজ্ঞেস করলেন, এত রাত আপনি কে? বলে যে না, কান্নার আওয়াজ শুনলাম তাই আসলাম। তো কান্না করছে কেন আপনি, আপনার বাচ্চারা? বলে যে ঘরে খাবার নাই, উপবাসে আছি, কান্না করব না তো কি করব। তখন উনি বললেন, উনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, এটা তো উনি চিনে নাই। তো তখন উনি বললেন, তা আপনি ওই প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করছি যেন আপনার আমরা বুঝতে পারি, সেজন্য ব্যবহার করছি, আপনি প্রধানমন্ত্রীকে বলেন না কেন? তখন সেই খাতুন মহিলাটা বললেন, ওনার নাম আমারে বইল না, ওনার সাথে আমার সম্পর্ক নাই। আমি কাল হাসরের ময়দানে আল্লাহ এবং রসুলকে ওনার নামে আমি বিচার দিব। আমি আল্লাহ এবং রসুলের কাছে প্রধানমন্ত্রীর নামে বিচার দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কেন মা, বিচার দিবেন কেন? আমি ওনার দেশের নাগরিক, আমি না খাই, আমার সন্তানরা না খেয়ে আছে, উনি খবর নাই, উনি কেমন প্রধানমন্ত্রী হলেন? বলতেছে কাকে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? হযরত ওমর ফারুক। কিন্তু মা ওনাকে চিনে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী যিনি ছিলেন, উনি বললেন, কয় মা আমি যাইয়া বলি? কয় না, আপনিও বললেন না, কারণ প্রধানমন্ত্রী তো উচিত জনগণের খবর নেওয়া, আমি বলবো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কষ্ট না নিলে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। ফারুক আজম সাথে সাথে বাইতুল মালে গিয়ে রাশন খাবার কাঁধের মধ্যে নিয়ে বস্তা পড়ে ওনার কাছে আনতে শুরু করলেন। একজন খাদেম এসে প্রধানমন্ত্রী ফারুক আজমকে বললেন, হুজুর আপনি নিচ্ছেন কেন? আমাকে দেন, আমি কাঁধে নি, আপনার কষ্ট হচ্ছে তো। ফারুক আজম সেদিন উত্তর দিয়েছে, ভাই আমার এই বোঝা যদি হাসরের ময়দানে তুই নিতে পারস, তাহলে এই বোঝাটাও তুই নে, এই বোঝাটাও তুই নে, এই বোঝাও তুই নে, যদি হাসরের ময়দানে নিতে পারস। বলে যে হাসরের ময়দানে তো বোঝা নিতে পারবো না। তো ফারুক আজম বললেন, ঠিক আছে, আমার বোঝা আমারে নিতে দে। এবার উনি রাশন নিয়ে গেলেন, মাকে দিলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করালেন। করানোর পরে ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা একটা আবদার করি, যদি আপনি কিছু মনে না করেন অনুমতি দেন। বলে যে বলেন। বলে যে আমি তো আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি দয়া করে ফারুক আজমের বিপক্ষে মামলাটা একটু তুলে নেন, মামলাটা একটু তুলে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মামলা কইরেন না, নবীর কাছে মামলা কইরেন না। বলে যে আপনার কেন এত লাগতেছে? আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষিত, উনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। মা আপনার যা চাইছেন পাইছেন, তো মামলাটা একটু তুলে নেন। ইত্য বছরে মৌলা আলী শের খোদা চলে আসছে। হযরত আলী আয়েশা বলে, ও ওমর, মেয়ে মানুষ মাটা আওয়াজটা শোনার সাথে বলে যে ওমর কোনটা? বলে যে যিনি আপনার সামনে আছেন উনিই তো রানিং প্রধানমন্ত্রী ওমর। ভাই আপনি আমারে বলেন নাই কেন? আপনি আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দিবেন বলছেন, আগে এটা একটু রায় দেন। আপনি বলেন যে আল্লাহকে আমার নামে মামলা দিবেন না, আমার নবীর কাছে আমার নামে মামলা দিবেন না।
বলে যে আমি দিব না, বলে যে এরকম বললে হবে না, আপনি দস্তখত করেন, আলী সাক্ষী থাকবে, কারণ আমি ওমর হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমার মুস্তাফার সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমি যেন বলতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আমি খেয়াল রাখার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গাছতলায় শুয়ে থাকতো, আপনার আমার কতগুলা বডিগার্ড, অর্ধ পৃথিবীর শাসক গাছতলায় শুয়ে আছে, বাহির থেকে একজন ওনার নাম শুনে এই দেশে আসছেন, এসে বলে যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী একটু দেখতে চাই। জনগণ বলে দেখেন আছে কোথাও। সুবহানাল্লাহ, একটু মন খুলে আসতেছে না? বারবার বলতেছে আমার গলা না বসে গেছে, আল্লাহর প্রেমিকদের গলা তো বসে নাই, কথা বলেন ঠিক কিনা? সবাই ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। বলে যে দেখেন আশেপাশে কোথাও আছে কিনা। ওই মানুষটা বলে কিরে, অর্ধ পৃথিবীর শাসক প্রধানমন্ত্রী তিনি, মানুষজন দেখি কোনো ভয়ও পায় না, কিছু করে না, ব্যাপার কি ভাই? কই কই আছে বা নয় দেখেন। খুঁজতে 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 যায় গাছতলায় যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, ওনাকে যাই জিজ্ঞেস করে ভাই একজনকে খুঁজতেছি অনেকক্ষণ হয়েছে, সুবহানাল্লাহ বলেন না? পাই না, যে যারে জিজ্ঞেস করি বলে আছে কোথাও, নির্দিষ্ট কেউ ঠিকানা দিচ্ছে না। কয় কারে খোঁজেন? কয় আমি ওমরকে খুঁজতেছি। কয় কি বিষয়? কয় না ওনার একটু দেখার চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে, চেহারাটা একটু দেখার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? কি ওনার চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে, অর্ধ পৃথিবী শাসন করে, একটু দেখি না বাদশাটা কেমন। সামান্য সিডাঙের বাদশা হইলে তো সাইরকান ফাসকান দোকানের মালিক হইলে তো বসা থাকে, আর ফকেটে যদি একটা আপেল কাটা ফোন থাকে তাইলে তো কথা কওয়ানোর আগে মানুষের দেখায় কয় 1.5 লাখ। আর হাতে যদি স্মার্ট ওয়াচ থাকে জীবনও আর ফোন রিসিভ করে না, হ্যালো, কারণ কিনছি এটা তো দেখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? চেহারাটা একটু দেখতে চাই। বলে যে আপনি যে ওমরকে খুঁজতেছেন, আর একটু জোরে। অর্ধ পৃথিবীর শাসকের সাথে আপনার কাফর সুফর চেহারায় তো মিল নাই, ব্যাপার কি? আপনার বডিগার্ড কই? আপনার রাজসিংহাসন কই? আপনার তাজমহল কোথায়? আপনার সেই খাট কই? আপনার সেই চেয়ার কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি যা বলছো, যা দেখতে চাচ্ছ, এগুলা জনগণের হক, এগুলা জনগণের অধিকার, এগুলা জনগণের অধিকার। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমি যদি চেয়ার বানাতে মন চাই জনগণের টাকা দিয়ে আমার চেয়ার বানাইতে হবে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি সেই কাজ করব না, আর আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার এরকম গার্ডেরও দরকার হয় না। ফারুকে আজম। এবার জিজ্ঞেস করেন, ও ফারুকে আজম আপনি এত সুন্দর দেশ চালানো শিখছেন কার থেকে? উত্তর দিবে আমরা নবী রহমাতুল্লিল আলামিনের স্কুলের ছাত্র, আমরা নবী রহমাতুল্লিল আলামিনের স্কুল থেকে এই শিক্ষা নিয়েছি। চিৎকার দিয়ে একবার বলা যাবে সুবহানাল্লাহ? যতজন আল্লাহর বান্দায় কি আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ? আচ্ছা আপনারাই বলেন তো, সারা পৃথিবীর শাসক যদি সব এই মেন্টালিটির হয়, এই চিন্তার হয়, আর কেউ উপবাসে ঘুমাতে হবে? জোরে বলেন, উপবাসে ঘুমাতে হবে? ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে? ইফতিজিং থাকবে, দর্শন থাকবে, আর হাজানি থাকবে, খুন থাকবে, কিচ্ছু থাকবে না। আপনি দরজা খোলা রেখে ঘুমে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই ইসলামের নূর আলো নেওয়ার তৌফিক দান করুন। ইসলামের খেদমত করার ইচ্ছা আছে? কার কার আছে হাত তুলেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলি মারহাবা। এবার হাত নামান। এবার আমার অনেক ভাই বলবে ইচ্ছা তো আছে, কিন্তু আমি তো হুজুর হতে পারি নাই, আমি তো ইমাম হতে পারি নাই, আমি তো বক্তা হতে পারি নাই, আমি তো মুয়াজ্জিন হতে পারি নাই।
ইসলামের খেদমত কেমনে করব? শুনে রাখেন, ইসলামের খেদমত করতে ইমাম হতে হয় না, ইসলামের খেদমত করতে বক্তা হতে হয় না। আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে ব্যবসায়ী আছেন, যে কাজে আছেন, সেখান থেকে আপনি ইসলামের খেদমত চাইলে করতে পারবেন। আপনি ডাক্তার হয়ে ইসলামের খেদমত করতে পারেন। সুবহানাল্লাহ বলবো না ভাই? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুযোগ করে দিয়েছেন কে? এই সুযোগ করে দিয়েছেন কে? সবাই যদি নিজের জায়গা থেকে চরিত্রটা মুসলমানের বানাই ফেলতে পারি, এটা কি ফার্মেসি? ফার্মেসি এই যে কথা বলে, ওষুধ আছে না? আমি বলি আমার ভাই যদি দোকানে থাকে, উনি আমাকে সেখান থেকে রিপ্লাই দিবে। এই এতগুলা ওষুধের ভিতরে যদি আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়, এই নিওসেপটিনল আপনার আমার কমপক্ষে 2 ঘন্টা লাগবে। প্রথমে আগে এন খুঁজবো, এন এন এনই বহুয়ত আছে বাইর কর। আর আমার ভাইকে প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আর একটু জোরে, আবার বেশি এক্সপার্ট হয়ে গেলে তখন কি করে? আর একটু বেশি এক্সপার্ট হলে, ওই ছোট 3 নম্বর থাকের 7 নম্বর ওষুধটা লো। কথা বলে না ওনারা? ঠিক আছে নি? ওই বহদ্দারাট যাইয়া 10 মিনিট দেখেন। ওনারা কি করে, অনেক সময় গ্রুপ ওয়াইজ সেটিং করে এখানে। কথা বলে না রে ভাই? এক একটা সেটিং আলাদা আছে না? যখন পাক্কা হয়ে যায়, যারা ফার্মেসি করে 10-12 বছর, ইতারাও ছোট হাঁটো ডাক্তার তো বুনো হই বাংলার বহুত জনে ডাইরেক্ট ডাক্তার হাসর না যাইতে হাসা দেয়। ভাই ইউথ মিদে হাসার দিই ইউথ ইউথ আর ভাই ও সুন্দর করে হদে আগর আগর ইতারা কেন মন শান্তি দে দেরি আগর আগর সাইর ওষুধ গদি দে আমগি ইতো মনে মনে চিন্তা করতে মানলে ফিরা 300 টাকা বাঁচে কি আছে না নাই? হন আওয়াজ। অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আপনি যদি মুসলমানের চরিত্রটা নিয়ে ডাক্তার হতে পারেন, পাইলট হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ করে দিবে, যে কাজে যাবেন সেখানে ইসলামের খেদমত করতে পারবেন। সুযোগ আছে না নাই? আল্লাহর একজন ওলির কথা মনে পড়ছে, বলবো? হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ, ওনার ঘরটা এমন জায়গায় ছিল, চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, মাঝখানে একজন শুধু আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। তো আপনারা তো জানেন, ওই এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা। তো সবাই মিলে ওনাকে কি করত, এমন ভাবে টর্চার করত যেন উনি ঘর ছাড়ি বাড়ি ছেড়ে পালাই যায়। এই চিন্তা করে সারাদিন যা ময়লা হতো সবগুলা রাত্রেবেলা আব্দুল্লাহর ঘরের সামনে এনে রাখতো। সকালবেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে, ঝগড়া করলে সবাই মিলে মারবে। প্ল্যানিং সাকসেস, সবার প্ল্যানিং এটা। এই বাবা বাবা একটু একটু একটু। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ যখন সকালে দরজা খোলার জন্য সময় হতো, সবাই মিলে তাকাই থাকতো। সবাই মিলে কি করতো? তাকাই থাকতো। আজকে চিল্লাবে আর গণদোলার কোনো বিচার, গণদোলার কোনো বিচার। সবাই জানলার ফাঁকে তাকাই থাকতো, মুসলমান কি করে দেখি। আব্দুল্লাহ রহমতুল্লাহ কোনো প্রকার কথা বলা ছাড়া ঘরের সামনে রাখা সে ময়লাগুলা নিজের হাতে নিয়ে নিরাপদ স্থানে ফেলে আসতেন, একটা আওয়াজও করেন নাই। তখন ওরা প্ল্যানিং করতেছে, 1 দিনে না বালা, 2 দিনে না বালা, 7 দিনের দিতে সেদবে, 5 দিনের দিতে গরম হবে স্বাভাবিক। ওরা প্রত্যেক দিন ফেলতেই আছে। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই নীরবতার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর উপর সন্তুষ্টি থেকে নিজের হাতে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিতেই আছে। ঝগড়াও করে নাই, আওয়াজও করে নাই। ফেলতে 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 ওরা ফেলতেই আছে, উনি রাখতেই আছে। তারা বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিছে। ওরা বলে, লারি কারে লড়ে তো না, রাগাই কারে রাগে তো না। আশা করি আপনারা জীবনে অনেক কিছুর সাথে মিল খুঁজে পাবেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন, আপনার সাথে যাওয়ার সময় এমনি নিজের থেকে হইলো, তারপরে বলবে যে ধাক্কা গাদিউস আছে, এরকম আছে। কিছু মানুষ আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে। আল্লাহর ওয়াস্তে যদি সফলতা চান, ঝগড়া করেন না। আপনি বলবেন ধাক্কা আরেকটা দে,
তৃতীয়বার যখন ধাক্কা দিতে আসবে আপনি হাতটা দিয়ে কোলাকুলি করে ফেলবেন। সিডেঙ্গে হতা আছে হতা সবসময় জোতা দিয়ে মারণ নভরে সিডেঙ্গ কলে বুঝিব হতাইয়েন ইয়েন অন্য দেশ হলে আবার গালি মনে হতারি না সিডেঙ্গে হতারি সিডেঙ্গে হতা আছে ও সবসময় জোতা দিয়ে মারণ নভরে কিছু কিছু হতা আছে দিন জোতার মারির তো বেশি। আচ্ছা অনজ্ঞ বেনামাজি মানুষেরও যদি যাইয়েরা হন ওরা তুই যে নামাজি মানুষ আল্লাহু আকবার আল্লাহু আকবার তুই নামাজ পড়তে পড়তে তো চেহারাতে ওরা নুরোগী তাই যদি নামাজও ফরজ ফানলার আচ্ছা তুই জীবনত হতে পারিব না আই নামাজ নপড়ি আইন হতে পারিব না শরম নাই এন ও মাতো না বাজে ঠিক না। আব্দুল্লাহ রহমতুল্লাহ ময়লা যখন নিজের কাছে ফেলে দিচ্ছেন নিজে নিজে সবাই বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে। একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ সকালে দরজা খুলে দেখে ঘরের সামনে আর কোনো ময়লা নাই ময়লা নাই ময়লা। ধৈর্যের জয় আসছে কি আসে নাই? সবাই মিলে বলেন ধৈর্যের জয় আসছে কি আসে নাই? শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন আসছে কি আসে নাই? আপনি আমি হলে তো এক লাফে খুশিতে ছাদে উঠে যাইতাম জিতি গেই, কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ তা করেন নাই। করলেন কি? প্রত্যেক জনের ঘরে যাইয়া ওনারা দরজা খুলে দেখে ওই সে ব্যক্তি যারে জ্বালাইয়া দূরে করতে চাইছে সে সামনে চলে আসছে। এবার আব্দুল্লাহ রহমতুল্লাহ জিজ্ঞেস করলে ভাই আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন তাই আমি ময়লা নিতে আসছি। আরেকটু জোরে বলেন না। আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন আমি নিজে আসছি ময়লাগুলা নিতে। তো ওরা উত্তর দেয় কি রে ভাই তোমার কি রাগ নাই? তোমার কি রাগ নাই? হিংসা নাই? মেজাজ গরম হয় না? এত জ্বালাই জ্বলো না, এত রাগাই রাগো না, এখন আসলে আমাদের ময়লা নিতে ব্যাপার কি ভাই? তোমার কি গিনফিট নাই? বলে যে সব আছে, কিন্তু আমাদের নবী বলেছেন লা তাগদাব, ও আমার উম্মত রাগারাগি করিও না, রাগারাগি করিও না, রাগারাগি করিও না। আমাদের নবী বলেছেন উম্মত যখনই বিপদ মুসিবত আসবে আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরো, আল্লাহর হুকুমের অপেক্ষা করিও। শুধু নবীর হাদিসটা মেনে মেনে চুপ করেছিলাম। ওনারা বলে যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয় এর চাইতে সুন্দর কোনো ধর্ম হতে পারে না। আমরাই তোমাদেরকে তাড়াতে চেয়েছি, আজকে আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই, মনে থাকবে নামটা? একটু জোরে বলে। তো কেউ যদি আপনার দোকানের সামনে ময়লা ফেলে কি করবেন? করবেন? করলে জয় পাবেন 10 মিনিট, আর এটা না করে যদি নবীর সুন্নত ধরেন জয় পাবেন আজীবন। হাসরের ময়দানে জয় পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মারলে মারা হয় না, হারাইলে জিতা হয় না। মনে রাখবেন যদি সত্যিকার জিততে চান তাহলে মানুষের সামনে হেরে যান। মানুষের সামনে হারলে আপনি আসল জয় পাবেন। আচ্ছা এখানে মামা চাচা আছে না? বাবা আছে না? ছোট বাচ্চারা মাঝে মধ্যে বড়দের সাথে পাঞ্জা লড়ে না? পাঞ্জা একটু আওয়াজ দেন না, লড়ে না? মামা বাগিনার সাথে হ্যাঁ লড়ে। মামাকে জীবনে বাগিনা হারাইতে পারবে? তারপরে মামা কি করে? জোরে বলেন। হারলে মানুষের রাগ বাড়ে, হারলে মানুষের হিংসা বাড়ে, হারলে মানুষের খুশি হয় না। কিন্তু মামা বাগিনার কাছে হেরে বাগিনার চাইতে মামা বেশি খুশি। একটু জোরে বলেন। জগতে জিজ্ঞেস করে কি রে তোর জীবনে আমি কখনো হাঁটতে দেখি নাই, হারলে খুশি হইতে দেখি নাই। কেউ যদি তোরা একটা গাইল দিছে তুই তারা 10টা দিছস, সামনাসামনি না পারলে হোয়াটসঅ্যাপ হলে গাইল ফাটাই দিছস। একটু জোরে বলেন না রে ভাই। কেউ যদি তোরা ফেসবুকে হা হা রিয়েক্ট দিছে একটাতে, তুই তার 100টা পোস্টের মধ্যে হা রিয়েক্ট দিছস। জীবনে হারা পছন্দ করিস নাই, আজকে দেখি বাগিনার সামনে হাইরা গেলি, ব্যাপার কি? তখন মামা উত্তর দেয়, চাচা উত্তর দেয়, বাবা উত্তর দেয়, বড়রা উত্তর দেয় আসলে আজকে হেরে যে শান্তিটা পেয়েছি এতদিন জিতে সে শান্তিটা পাই নাই, জিতে সে শান্তিটা পাই নাই। আমার ভালোবাসার মানুষ যখন জিতেছে ওর হাসি দেখে আমার আনন্দটাই বেড়ে গিয়েছে। মনে রাখবেন ভাই, জিতার দরকার। জোরে বলেন জিতার দরকার। যদি সত্যিকার জিততে চান আল্লাহর রহমতকে জিতে নেন, নবীর সুপারিশকে জিতে নেন। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। দুনিয়ার ইজ্জত আপনার হবে, আখিরাতের ইজ্জত আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 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 আল্লাহ
5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? শেষ ভালো যার আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? মুরব্বির সাথে কখনো বেয়াদবি করবেন না। এখন তো আমরা দিন দিন ফান করতে যাইয়া বেয়াদব হয়ে যাচ্ছি। আগে এক ক্লাস সিনিয়র কেরো সাথে, আমার যুবক ভাইরা হয়তো একমত হবেন, এই যে আমার দাদার একটু আওয়াজ দিন, আমার ভাইয়ের এখানে আছে। এক ক্লাস সিনিয়র আর কোন সিনিয়র ভাই যদি আসতো, জায়গা ছেড়ে দেওয়া লাগতো। শুধু এক ক্লাস সিনিয়র, টিচার না, এক ক্লাস সিনিয়র। আর এখন 10 ক্লাস সিনিয়র আসলো, তার কাঁধের উপর হাত দিয়ে বলে স্মাইল প্লিজ। কথা বলেন ঠিক কি না? দিন দিন আদব উঠে যাচ্ছে, বলেন দিন দিন আদব উঠে যাচ্ছে। বড়দের সামনে, মুরব্বীদের সামনে অনেক যুবক ভাইরা পায়ের উপর পা তুলে। মনে রাখবেন একটা কথা, আল্লাহ রসুলের একটা হাদিস, চিনেন না চিনেন দরকার নাই, মুরব্বীদেরকে ইজ্জত দিবেন। আপনি যখন মুরব্বী হবেন, আল্লাহ কিছু বান্দার অন্তরে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবে, তারা যেন আপনাকে সম্মান দেয়, তারা যেন আপনাকে ইজ্জত দেয়। আমরা কি আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? বাসে উঠছেন, আপনি বসে আছেন, আপনি দাঁড়ায় থাকতে পারবেন, আপনার সে বয়স আছে, 4 ঘন্টা দাঁড়ায় থাকলেও আপনার কোনো ক্ষতি নাই। মুরব্বী একজন দাঁড়িয়ে আছে, একজন মা দাঁড়িয়ে আছে, একজন গর্ভবতী মা দাঁড়িয়ে আছে, একজন বোন দাঁড়িয়ে আছে, যিনি দাঁড়িয়ে থাকার কারণে অন্যরা ইফটিজিং করার সুযোগ পাচ্ছে। আপনি সেই জায়গায় ওই বোনের ঈমানি ভাই হিসাবে, ওই মায়ের ঈমানি সন্তান হিসাবে আপনি ওনাকে বসার ব্যবস্থা করে দেন, বসার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে বসার ব্যবস্থা করে আপনি নিজে ভাই হিসাবে, অভিভাবক হিসেবে দাঁড়ায় থাকেন, যেন ওনার শরীরে কারো টাচ না লাগে। আল্লাহ পাক বলবে, তুই আমার বান্দার ইজ্জত হেফাজত করছস, আগামী 3 দিন পরে তোর একটা দোষ প্রকাশ হওয়ার কথা ছিল, তকদিরে লেখা। আল্লাহ ফেরেশতাকে বলবে, এটা কাইটা দে, আমার বান্দার দোষটা যেন কেউ না জানে। আর সেজন্য যে অন্যের ইজ্জতের হেফাজত করে, রব্বুল আলামিন তার ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ। যে অন্যকে খাওয়ায়, আল্লাহ তাকে খাওয়ায়। যে অন্যকে ভালো রাখে, আল্লাহ তাকে ভালো রাখে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তবে আমার ব্যক্তিগত অভিমত থেকে বলি, আসল সুখ শান্তি যদি পেতে চান আপনি দুনিয়াতে, একজন অভাবী মানুষ, একজন অভাবী ছোট বাচ্চা, আপনি মনে করেন টঙের দোকানে বসে একটু চা খাচ্ছেন, একটা বন দিয়ে আপনার পকেটে মাত্র 50 থেকে 60টা টাকা আছে, ওই 10-20 টাকার আপনি একটু পেটটা ভরে নিচ্ছেন। এমন সময় যদি দূর থেকে দেখেন একটা গেঞ্জি ছাড়া, একটা প্যান্ট পরা যদি ছোট বাচ্চা দূর থেকে কলার দিকে তাকায় আছে, বনের দিকে তাকায় আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার ক্ষুধা পেটের মধ্যে আছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কিন্তু টাকা পকেটে নাই, অভিভাবক নাই। আপনি তাকে ডেকে বলেন, যদি ভাই তোর কি খিদা লাগছে, সে অবশ্যই বলবে মুখটা নেলে ভাই খিদা লাগছে, কিন্তু পকেটে টাকা নেই। আপনি তাকে শুধু 20টা টাকা দিয়ে, 10টা টাকা দিয়ে একটু খাবার দেন, একটা বন দেন, একটা রুটি দেন। ওই বন রুটি হাতে দেওয়ার পরে ওর মুখের হাসিটা একটু দেখিয়েন। আর একটু জোরে বলি, ওই 10-20 টাকার একটা বন রুটি কিনে ওই ক্ষুধার্ত ছেলেটার একটু হাতে দেন, মেয়েটার হাতে দেন। হাতে দেওয়ার পরে ওর হাসিটা একটু দেখিয়েন। আপনিও আমার সাথে একমত হবেন, 1000 লক্ষ কোটি টাকা দিলেও আপনি এই হাসি কিনে পাবেন না, এই হাসি আপনি কিনে পাবেন না। এই 10-20 টাকায় ক্ষুধার্ত পেটের মধ্যে যখন হাসিটা আপনি ফুটাতে পারবেন চেহারায়, আপনি মনে হবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন। আসল সুখ কোথায় জানেন? অন্যের মুখে হাসি দেখার মধ্যে সুখ। আসল শান্তি কোথায়? অন্যকে ভালো রাখার মধ্যে সুখ। আমরা পাই না কেন জানেন? আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিজে হাসার চেষ্টা করি, অন্যকে আগুনে ফেলে নিজে এসির মধ্যে থাকার চেষ্টা করি, অন্যকে বেইজ্জতি করে নিজে ইজ্জতে থাকার স্বপ্ন দেখি। কখনো পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না। কারণ রবের বান্দাকে, রবের সৃষ্টিকে যে কষ্ট দিবে, রব তাকে কখনো ছাড়বে না, রব তাকে কখনো ছাড়বে না, রব তাকে কখনো ছাড়বে না। রব্বুল আলামিন অতীত বর্তমান সব জানার পরও হাসরের বিচার রেখেছেন। তার অন্যতম একটা কারণ হচ্ছে, এই দুনিয়াতে যারা টাকার কারণে বিচার পায় নাই, সম্পদের কারণে বিচার পাই নাই, পাওয়ার না থাকার কারণে বিচার পাই নাই, সম্পদের জুলুমের কারণে অত্যাচারিত হয়েছে, বিচার পাই নাই, আল্লাহ সবাইকে হাসরে নিয়ে বলবে, বান্দা দুনিয়াতে তো টাকার কাছে তোর ন্যায় বিচার হেরে গেছিল, শক্তির সামনে তোর ন্যায় বিচার হেরে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীর হলে বের হয়ে যেতেন ছদ্মবেশে, দেশের মানুষের খবর নিতেন, কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। ঘুমটা দিয়ে বের হয়ে যেতেন।
একদিন দেখে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, একটু মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে গেলেন, নক করলেন। একজন খাতুন বিধবা দরজা খুললেন, জিজ্ঞেস করলেন এত রাতে আপনি কে? বলে যে না, কান্নার আওয়াজ শুনলাম তাই আসলাম। তো কান্না করছে কেন আপনি, আপনার বাচ্চারা? বলে যে ঘরে খাবার নাই, উপবাসে আছি, কান্না করব না তো কি করব। তখন উনি বললেন, উনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, এটা তো উনি চিনে নাই। তো তখন উনি বললেন, আপনি প্রধানমন্ত্রীকে বলেন না কেন? তখন সেই খাতুন মহিলাটা বললেন, ওনার নাম আমারে বইল না, ওনার সাথে আমার সম্পর্ক নাই। আমি কাল হাসরের ময়দানে আল্লাহ এবং রাসূলকে ওনার নামে আমি বিচার দিব। আমি আল্লাহ এবং রাসূলের কাছে প্রধানমন্ত্রীর নামে বিচার দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কেন মা, বিচার দিবেন কেন? আমি ওনার দেশের নাগরিক, আমি না খাই, আমার সন্তানরা না খেয়ে আছে, উনি খবর নাই, উনি কেমন প্রধানমন্ত্রী হলেন? বলতেছে কাকে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? হযরত ওমর ফারুক। কিন্তু মা ওনাকে চিনে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী যিনি ছিলেন উনি বললেন, কয় মা আমি যাইয়া বলি? কয় না, আপনিও বললেন না, কারণ প্রধানমন্ত্রী তো উচিত জনগণের খবর নেওয়া, আমি বলবো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কষ্ট না নিলে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। ফারুক আজম সাথে সাথে বাইতুল মালে গিয়ে রাশন খাবার কাঁধের মধ্যে নিয়ে বস্তা পরে ওনার কাছে আনতে শুরু করলেন। একজন খাদেম এসে প্রধানমন্ত্রী ফারুক আজমকে বললেন, হুজুর আপনি নিচ্ছেন কেন? আমাকে দেন, আমি কাঁধে নিই, আপনার কষ্ট হচ্ছে তো। ফারুক আজম সেদিন উত্তর দিয়েছে, ভাই আমার এই বোঝা যদি হাসরের ময়দানে তুই নিতে পারস, তাহলে এই বোঝাটাও তুই নে, এই বোঝাটাও তুই নে, এই বোঝাও তুই নে, যদি হাসরের ময়দানে নিতে পারস। বলে যে হাসরের ময়দানে তো বোঝা নিতে পারবো না। তো ফারুক আজম বললেন, ঠিক আছে, আমার বোঝা আমারে নিতে দে। এবার উনি রাশন নিয়ে গেলেন, মাকে দিলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করালেন। করানোর পরে ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা একটা আবদার করি, যদি আপনি কিছু মনে না করেন অনুমতি দেন। বলে যে বলেন। বলে যে আমি তো আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি দয়া করে ফারুক আজমের বিপক্ষে মামলাটা একটু তুলে নেন, মামলাটা একটু তুলে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মামলা কইরেন না, নবীর কাছে মামলা কইরেন না। বলে যে আপনার কেন এত লাগতেছে? আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষিত, উনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। মা আপনার যা চাইছেন পাইছেন, তো মামলাটা একটু তুলে নেন। ইত্য বছরে মৌলা আলী শের খোদা চলে আসছে। হযরত আলী আয়েশা বলে, ও ওমর, মেয়ে মানুষ মাটা আওয়াজটা শোনার সাথে বলে যে ওমর কোনটা? বলে যে যিনি আপনার সামনে আছেন উনি তো রানিং প্রধানমন্ত্রী ওমর। ভাই আপনি আমারে বলেন নাই কেন? আপনি আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দিবেন বলছেন, আগে এটা একটু রায় দেন। আপনি বলেন যে আল্লাহকে আমার নামে মামলা দিবেন না, আমার নবীর কাছে আমার নামে মামলা দিবেন না। বলে যে আমি দিব না। বলে যে এরকম বললে হবে না, আপনি দস্তখত করেন, আলী সাক্ষী থাকবে, কারণ আমি ওমর হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমার মুস্তাফার সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। আমি যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আমি খেয়াল রাখার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গাছতলায় শুয়ে থাকতো। আপনার আমার কতগুলা বডিগার্ড, অর্ধ পৃথিবীর শাসক গাছতলায় শুয়ে আছে। বাহির থেকে একজন ওনার নাম শুনে এই দেশে আসছেন, এসে বলে যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী একটু দেখতে চাই। জনগণ বলে দেখেন আছে কোথাও। ওই মানুষটা বলে, কিরে, অর্ধ পৃথিবীর শাসক প্রধানমন্ত্রী তিনি, মানুষজন দেখি কোনো ভয়ও পায় না, কিছু করে না, ব্যাপার কি? ভাই কই? কই আছে ভাই, দেখেন। খুঁজতে 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 যায় গাছতলায় যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। ওনাকে যাই জিজ্ঞেস করে, ভাই একজনকে খুঁজতেছি, অনেকক্ষণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? পাই না। যে যারে জিজ্ঞেস করি বলে আছে কোথাও, নির্দিষ্ট কেউ ঠিকানা দিচ্ছে না। কয় কারে খোঁজেন? কয় আমি ওমরকে খুঁজতেছি। কয় কি বিষয়? কয় না ওনার একটু দেখার, চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে, চেহারাটা একটু দেখার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? অর্ধ পৃথিবী শাসন করে, একটু দেখি না বাদশাটা কেমন। বলে যে আপনি যে ওমরকে খুঁজতেছেন, আর একটু জোরে, অর্ধ পৃথিবীর শাসকের সাথে আপনার
কাফর সুফর চেহারায় তো মিল নাই, ব্যাপার কি? আপনার বডিগার্ড কই? আপনার রাজসিংহাসন কই? আপনার তাজমহল কোথায়? আপনার সেই খাট কই? আপনার সেই চেয়ার কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যা বলছো, যা দেখতে চাচ্ছ, এগুলা জনগণের হক, এগুলা জনগণের অধিকার, এগুলা জনগণের অধিকার। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমি যদি চেয়ার বানাতে মন চাই, জনগণের টাকা দিয়ে আমার চেয়ার বানাইতে হবে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি সেই কাজ করব না। আর আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার এরকম গার্ডেরও দরকার হয় না। ফারুকে আজম। এবার জিজ্ঞেস করেন, ও ফারুকে আজম, আপনি এত সুন্দর দেশ চালানো শিখছেন কার থেকে? উত্তর দিবে, আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুলের ছাত্র। আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুল থেকে এই শিক্ষা নিয়েছি। চিৎকার দিয়ে একবার বলা যাবে সুবহানাল্লাহ? যতজন আল্লাহর বান্দায় কি আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ? আচ্ছা, আপনারাই বলেন তো, সারা পৃথিবীর শাসক যদি সব এই মেন্টালিটির হয়, এই চিন্তার হয়, আর কেউ উপবাসে ঘুমাতে হবে? জোরে বলেন, উপবাসে ঘুমাতে হবে? ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে? ইফতিজিং থাকবে, দর্শন থাকবে, আর হাজানি থাকবে, খুন থাকবে, কিচ্ছু থাকবে না। আপনি দরজা খোলা রেখে ঘুমে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই ইসলামের নূর আলো নেওয়ার তৌফিক দান করুন। ইসলামের খেদমত করার ইচ্ছা আছে? কার কার আছে? হাত তুলেন। এবার হাত নামান। এবার আমার অনেক ভাই বলবে, ইচ্ছা তো আছে, কিন্তু আমি তো হুজুর হতে পারি নাই, আমি তো ইমাম হতে পারি নাই, আমি তো বক্তা হতে পারি নাই, আমি তো মুয়াজ্জিন হতে পারি নাই, ইসলামের খেদমত কেমনে করব? শুনে রাখেন, ইসলামের খেদমত করতে ইমাম হতে হয় না, ইসলামের খেদমত করতে বক্তা হতে হয় না। আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে ব্যবসায়ী আছেন, যে কাজে আছেন, সেখান থেকে আপনি ইসলামের খেদমত চাইলে করতে পারবেন। আপনি ডাক্তার হয়ে ইসলামের খেদমত করতে পারেন। সুবহানাল্লাহ বলবো না ভাই? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই সুযোগ করে দিয়েছেন কে? এই সুযোগ করে দিয়েছেন কে? সবাই যদি নিজের জায়গা থেকে চরিত্রটা মুসলমানের বানাই ফেলতে পারি, এটা কি ফার্মেসি? ফার্মেসি এই যে কথা বলে, ওষুধ আছে না? আমি বলি, আমার ভাই যদি দোকানে থাকে, উনি আমাকে সেখান থেকে রিপ্লাই দিবে। এই এতগুলা ওষুধের ভিতরে যদি আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়, এই নিওসেপটিনল ল, আপনার আমার কমপক্ষে 3 ঘন্টা লাগবে। প্রথমে আগে এন খুঁজবো, এন এন এনই বহুয়ত আছে বাইর কর। আর আমার ভাইকে প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আর একটু জোরে, আবার বেশি এক্সপার্ট হয়ে গেলে তখন কি করে? আর একটু বেশি এক্সপার্ট হলে, ওই ছোট 3 নম্বর থাকে, 7 নম্বর ওষুধটা লো। কথা বলে না ওনারা? ঠিক আছে নি? ওই বহাদ্দারাট যাইয়া 10 মিনিট দেখেন। ওনারা কি করে, অনেক সময় গ্রুপ ওয়াইজ সেটিং করে এখানে। কথা বলে না রে ভাই? এক একটা সেটিং আলাদা আছে না? যখন পাক্কা হয়ে যায়, যারা ফার্মেসি করে 10-12 বছর, ইতারাও ছোট হাঁটো ডাক্তার। তো অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আপনি যদি মুসলমানের চরিত্রটা নিয়ে ডাক্তার হতে পারেন, পাইলট হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ করে দিবে, যে কাজে যাবেন সেখানে ইসলামের খেদমত করতে পারবেন। সুযোগ আছে না নাই? আল্লাহর একজন ওলির কথা মনে পড়ছে, বলবো? হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ, ওনার ঘরটা এমন জায়গায় ছিল, চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, মাঝখানে একজন শুধু আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। তো আপনারা তো জানেন, ওই এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা। তো সবাই মিলে ওনাকে কি করত, এমন ভাবে টর্চার করত যেন উনি ঘর ছাড়ি বাড়ি ছেড়ে পালাই যায়। এই চিন্তা করে সারাদিন যা ময়লা হতো সবগুলা রাত্রেবেলা আব্দুল্লাহর ঘরের সামনে এনে রাখতো। সকালবেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে, ঝগড়া করলে সবাই মিলে মারবে, প্ল্যানিং সাকসেস।
সবার প্ল্যানিং এটা। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন সকালে দরজা খোলার জন্য সময় হতো, সবাই মিলে তাকাই থাকতো। সবাই মিলে কি করতো? তাকাই থাকতো। আজকে চিল্লাবে আর গণদোলার কোনো বিচার, গণদোলার কোনো বিচার। সবাই জানলার ফাঁকে তাকাই থাকতো, মুসলমান কি করে দেখি। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোনো প্রকার কথা বলা ছাড়া ঘরের সামনে রাখা সেই ময়লাগুলা নিজের হাতে নিয়ে নিরাপদ স্থানে ফেলে আসতেন, একটা আওয়াজও করেন নাই। তখন ওরা প্ল্যানিং করতেছে, একদিনে না বালা, 2 দিনে না বালা, 4 দিনের দিতে সেদবে, 5 দিনের দিতে গরম হবে স্বাভাবিক। ওরা প্রত্যেক দিন ফেলতেই আছে। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নীরবতার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর উপর সন্তুষ্টি থেকে নিজের হাতে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিতেই আছে। ঝগড়াও করে নাই, আওয়াজও করে নাই। ফেলতে 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 ওরা ফেলতেই আছে, উনি রাখতেই আছে। তারা বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিছে। ওরা বলে, লারি কারে, লড়ে তো না, রাগাই কারে, রাগে তো না। আশা করি আপনারা জীবনে অনেক কিছুর সাথে মিল খুঁজে পাবেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন আপনার সাথে যাওয়ার সময় এমনি নিজের থেকে হইলো, তারপরে বলবে যে ধাক্কা খায় দিউস। আছে, এরকম আছে। কিছু মানুষ আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চাইবে। আল্লাহর ওয়াস্তে যদি সফলতা চান, ঝগড়া করেন না। আপনি বলবেন ধাক্কা আরেকটা দে, আয়। তৃতীয়বার যখন ধাক্কা দিতে আসবে, আপনি হাতটা দিয়ে কোলাকুলি করে ফেলবেন। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ময়লা যখন নিজের কাছে ফেলে দিচ্ছেন নিজে নিজে, সবাই বিরক্ত হয়ে ময়লা ফেলা বন্ধ করে দিয়েছে। একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সকালে দরজা খুলে দেখে ঘরের সামনে আর কোনো ময়লা নাই, ময়লা নাই, ময়লা। ধৈর্যের জয় আসছে কি আসে নাই? আপনি আমি হলে তো এক লাফে খুশিতে ছাদে উঠে যাইতাম, জিতি গেই। কিন্তু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তা করেন নাই। করলেন কি? প্রত্যেক জনের ঘরে যাইয়া ওনারা দরজা খুলে দেখে ওই সে ব্যক্তি যারে জ্বালাইয়া দূরে করতে চাইছি সেই সামনে চলে আসছে। এবার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলে, ভাই আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, তাই আমি ময়লা নিতে আসছি। আরেকটু জোরে বলেন না। আপনারা মনে হয় ময়লা ফেলতে ভুলে গেছেন, আমি নিজে আসছি ময়লাগুলা নিতে। তো ওরা উত্তর দেয়, কি রে ভাই, তোমার কি রাগ নাই? তোমার কি রাগ নাই, হিংসা নাই, মেজাজ গরম হয় না? এত জ্বালাই জ্বলো না, এত রাগাই রাগো না, এখন আসলে আমাদের ময়লা নিতে ব্যাপার কি ভাই? তোমার কি গিনফিট নাই? বলে যে সব আছে, কিন্তু আমাদের নবী বলেছেন, লা তাগদাব, ও আমার উম্মত, রাগারাগি করিও না, রাগারাগি করিও না, রাগারাগি করিও না। আমাদের নবী বলেছেন, উম্মত যখনই বিপদ মুসিবত আসবে আল্লাহর দিকে তাকায়, ধৈর্য ধরো, আল্লাহর হুকুমের অপেক্ষা করিও। শুধু নবীর হাদিসটা মেনে মেনে চুপ করেছিলাম। ওনারা বলে যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, এর চাইতে সুন্দর কোনো ধর্ম হতে পারে না। আমরাই তোমাদেরকে তাড়াতে চেয়েছি, আজকে আমরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মনে থাকবে নামটা? একটু জোরে বলে। তো কেউ যদি আপনার দোকানের সামনে ময়লা ফেলে কি করবেন? করবেন? করলে জয় পাবেন 10 মিনিট। আর এটা না করে যদি নবীর সুন্নত ধরেন, জয় পাবেন আজীবন। হাসরের ময়দানে জয় পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মারলে মারা হয় না, হারাইলে জিতা হয় না। মনে রাখবেন, যদি সত্যিকার জিততে চান তাহলে মানুষের সামনে হেরে যান। মানুষের সামনে হারলে আপনি আসল জয় পাবেন। আচ্ছা, এখানে মামা চাচা আছে না? বাবা আছে না? ছোট বাচ্চারা মাঝে মধ্যে বড়দের সাথে পাঞ্জা লড়ে না? পাঞ্জা একটু আওয়াজ দেন না, লড়ে না? মামা বাগিনার সাথে হ্যাঁ লড়ে। মামাকে জীবনে বাগিনা হারাইতে পারবে? তারপরে মামা কি করে? জোরে বলেন। হারলে মানুষের রাগ বাড়ে, হারলে মানুষের হিংসা বাড়ে, হারলে মানুষের খুশি হয় না। কিন্তু মামা বাগিনার কাছে হেরে, বাগিনার চাইতে মামা বেশি খুশি। একটু জোরে বলেন। জগতে জিজ্ঞেস করে, কি রে তোর জীবনে আমি কখনো হাঁটতে দেখি নাই, হারলে খুশি হইতে দেখি নাই। কেউ যদি তোর একটা গাইল দিছে, তুই তারা 10টা দিছস। সামনাসামনি না পারলে হোয়াটসঅ্যাপ হলে গাইল ফাটাই দিছস। একটু জোরে বলেন না রে ভাই। কেউ যদি তোরা ফেসবুকে হা হা রিয়েক্ট দিছে একটাতে, তুই তার 100টা পোস্টের মধ্যে হা হা রিয়েক্ট দিছস।
জীবনে হারা পছন্দ করেস নাই, আজকে দেখি বাগিনার সামনে হাইরা গেলি, ব্যাপার কি? তখন মামা উত্তর দেয়, চাচা উত্তর দেয়, বাবা উত্তর দেয়, বড়রা উত্তর দেয়, আসলে আজকে হেরে যে শান্তিটা পেয়েছি, এতদিন জিতে সে শান্তিটা পাই নাই, জিতে সে শান্তিটা পাই নাই। আমার ভালোবাসার মানুষ যখন জিতেছে, ওর হাসি দেখে আমার আনন্দটাই বেড়ে গিয়েছে। মনে রাখবেন ভাই, জিতার দরকার, জোরে বলেন জিতার দরকার। যদি সত্যিকার জিততে চান, আল্লাহর রহমতকে জিতে নেন, নবীর সুপারিশকে জিতে নেন। ওয়াতু আইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। দুনিয়ার ইজ্জত আপনার হবে, আখিরাতের ইজ্জত আপনার হয়ে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? শেষ ভালো যার আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? মুরব্বির সাথে কখনো বেয়াদবি করবেন না। এখন তো আমরা দিন দিন ফান করতে যাইয়া বেয়াদব হয়ে যাচ্ছি। আগে এক ক্লাস সিনিয়র কেরো সাথে, আমার যুবক ভাইরা হয়তো একমত হবেন, প্রধানমন্ত্রী তো এই পৃথিবী অনেকেই দেখেছে, কিন্তু রসুলের সাহাবার মতো প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীর হলে বের হয়ে যেতেন ছদ্মবেশে, দেশের মানুষের খবর নিতেন, কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। ঘুমটা দিয়ে, বাবা একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু মনোযোগ, প্লিজ প্লিজ, বাস বাস হইছে, বসেন বসেন, এই ঘুমটা দিয়ে বের হয়ে যেতেন। একদিন দেখে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, একটু মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে গেলেন, নক করলেন, একজন খাতুন বিধবা দরজা খুললেন, জিজ্ঞেস করলেন, এত রাত আপনি কে? বলে যে না, কান্নার আওয়াজ শুনলাম তাই আসলাম। তা কান্না করছে কেন আপনি, আপনার বাচ্চারা? বলে যে ঘরে খাবার নাই, উপবাসে আছি, কান্না করব না তো কি করব? তখন উনি বললেন, উনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, এটা তো উনি চিনে নাই। তো তখন উনি বললেন, তা আপনি ওই প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করছি যেন আপনার আমরা বুঝতে পারি, সেজন্য ব্যবহার করছি, আপনি প্রধানমন্ত্রীকে বলেন না কেন? তখন সেই খাতুন মহিলাটা বললেন, ওনার নাম আমারে বইল না, ওনার সাথে আমার সম্পর্ক নাই, আমি কাল হাসরের ময়দানে আল্লাহ এবং রসুলকে ওনার নামে আমি বিচার দিব, আমি আল্লাহ এবং রসুলের কাছে প্রধানমন্ত্রীর নামে বিচার দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কেন মা, বিচার দিবেন কেন? আমি ওনার দেশের নাগরিক, আমি না খাই, আমার সন্তানরা না খেয়ে আছে, উনি খবর নাই, উনি কেমন প্রধানমন্ত্রী হলেন? বলতেছে কাকে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? হযরত ওমর ফারুক, কিন্তু মা উনাকে চিনে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী যিনি ছিলেন, উনি বললেন, কয় মা আমি যাইয়া বলি? কয় না, আপনিও বললেন না, কারণ প্রধানমন্ত্রীর তো উচিত জনগণের খবর নেওয়া, আমি বলবো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কষ্ট না নিলে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। ফারুক আজম সাথে সাথে বাইতুল মালে গিয়ে রাশন খাবার কাঁধের মধ্যে নিয়ে বস্তা পরে ওনার কাছে আনতে শুরু করলেন। একজন খাদেম এসে প্রধানমন্ত্রী ফারুক আজমকে বললেন, হুজুর আপনি নিচ্ছেন কেন, আমাকে দেন, আমি কাঁধে নি, আপনার কষ্ট হচ্ছে তো। ফারুক আজম সেদিন উত্তর দিয়েছে, ভাই আমার এই বোঝা যদি হাসরের ময়দানে তুই নিতে পারস, তাহলে এই বোঝাটাও তুই নে, এই বোঝাটাও তুই নে, এই বোঝাও তুই নে, যদি হাসরের ময়দানে নিতে পারস। বলে যে হাসরের ময়দানে তো বোঝা নিতে পারবো না। তো ফারুক আজম বললেন, ঠিক আছে, আমার বোঝা আমারে নিতে দে। এবার উনি রাশন নিয়ে গেলেন, মাকে দিলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করালেন। করানোর পরে ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা একটা আবদার করি, যদি আপনি কিছু মনে না করেন, অনুমতি দেন। বলে যে বলেন। বলে যে আমি তো আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি দয়া করে ফারুক আজমের বিপক্ষে মামলাটা একটু তুলে নেন, মামলাটা একটু তুলে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মামলা কইরেন না, নবীর কাছে মামলা কইরেন না। বলে যে আপনার কেন এত লাগতেছে? আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষিত, উনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। মা আপনার যা চাইছেন পাইছেন, তো মামলাটা একটু তুলে নেন। ইত্য বছরে মৌলা আলী শের খোদা চলে আসছে। হযরত আলী আয়েশা বলে, ও ওমর, মেয়ে মানুষ মাটা আওয়াজটা শোনার সাথে বলে যে ওমর কোনটা? বলে যে যিনি আপনার সামনে আছেন উনি তো রানিং প্রধানমন্ত্রী ওমর।
ভাই আপনি আমারে বলেন নাই কেন? আপনি আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দিবেন বলছেন, আগে এটা একটু রায় দেন। আপনি বলেন যে আল্লাহকে আমার নামে মামলা দিবেন না, আমার নবীর কাছে আমার নামে মামলা দিবেন না। বলে যে আমি দিব না, বলে যে এরকম বললে হবে না। আপনি দস্তখত করেন, আলী সাক্ষী থাকবে, কারণ আমি ওমর হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমার মুস্তাফার সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। আমি যেন বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের আমি খেয়াল রাখার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গাছতলায় শুয়ে থাকতো। আপনার আমার কতগুলা বডিগার্ড, অর্ধ পৃথিবীর শাসক গাছতলায় শুয়ে আছে। বাহির থেকে একজন ওনার নাম শুনে এই দেশে আসছেন, এসে বলে যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী একটু দেখতে চাই। জনগণ বলে দেখেন আছে কোথাও। সুবহানাল্লাহ, একটু মন খুলে আসতেছে না? বারবার বলতেছে আমার গলা না বসে গেছে। আল্লাহর প্রেমিকদের গলা তো বসে নাই, কথা বলেন ঠিক কিনা? সবাই ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। বলে যে দেখেন আশেপাশে কোথাও আছে কিনা। ওই মানুষটা বলে কি রে, অর্ধ পৃথিবীর শাসক প্রধানমন্ত্রী তিনি, মানুষজন দেখি কোনো ভয়ও পায় না, কিছু করে না, ব্যাপার কি? ভাই কই কই আছে বা নয় দেখেন। খুঁজতে 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 যায় গাছতলায় যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। ওনাকে যাই জিজ্ঞেস করে ভাই একজনকে খুঁজতেছি, অনেকক্ষণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? পাই না। যে যারে জিজ্ঞেস করি বলে আছে কোথাও, নির্দিষ্ট কেউ ঠিকানা দিচ্ছে না। কয় কারে খোঁজেন? কয় আমি ওমরকে খুঁজতেছি। কয় কি বিষয়? কয় না ওনার একটু দেখার, চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে, চেহারাটা একটু দেখার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? ওনার চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে। অর্ধ পৃথিবী শাসন করে, একটু দেখি না বাদশাটা কেমন। সামান্য সিডাঙের বাদশা হইলে তো সাইরকান ফাসকান দোকানের মালিক হইলে তো বসা থাকে, আর ফকেটে যদি একটা আপেল কাটা ফোন থাকে তাইলে তো কথা কওয়ানোর আগে মানুষের দেখায় কয় 1.5 লাখ 1.5 লাখ। আর হাতে যদি স্মার্ট ওয়াচ থাকে জীবনও আর ফোন রিসিভ করে না। হ্যালো, কারণ কিনছি এটা তো দেখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? চেহারাটা একটু দেখতে চাই। বলে যে আপনি যে ওমরকে খুঁজতেছেন, আর একটু জোরে। অর্ধ পৃথিবীর শাসকের সাথে আপনার কাফর সুফর চেহারায় তো মিল নাই, ব্যাপার কি? আপনার বডিগার্ড কই? আপনার রাজসিংহাসন কই? আপনার তাজমহল কোথায়? আপনার সেই খাট কই? আপনার সেই চেয়ার কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি যা বলছো, যা দেখতে চাচ্ছ, এগুলা জনগণের হক, এগুলা জনগণের অধিকার, এগুলা জনগণের অধিকার। সুবহানাল্লাহ বলেন। আরে আমি যদি চেয়ার বানাতে মন চাই, জনগণের টাকা দিয়ে আমার চেয়ার বানাইতে হবে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি সেই কাজ করব না। আর আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার এরকম গার্ডেরও দরকার হয় না। ফারুকে আজম। এবার জিজ্ঞেস করেন, ও ফারুকে আজম আপনি এত সুন্দর দেশ চালানো শিখছেন কার থেকে? উত্তর দিবে আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুলের ছাত্র। আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুল থেকে এই শিক্ষা নিয়েছি। চিৎকার দিয়ে একবার বলা যাবে সুবহানাল্লাহ? যতজন আল্লাহর বান্দায় কি আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ? আচ্ছা আপনারাই বলেন তো, সারা পৃথিবীর শাসক যদি সব এই মেন্টালিটির হয়, এই চিন্তার হয়, আর কেউ উপবাসে ঘুমাতে হবে? জোরে বলেন, উপবাসে ঘুমাতে হবে? ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে? ইফতিজিং থাকবে, দর্শন থাকবে, আর হাজানি থাকবে, খুন থাকবে, কিচ্ছু থাকবে না। আপনি দরজা খোলা রেখে ঘুমিয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই ইসলামের নূর আলো নেওয়ার তৌফিক দান করুন। ইসলামের খেদমত করার ইচ্ছা আছে? কার কার আছে হাত তুলেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলি মারহাবা। এবার হাত নামান।
এবার আমার অনেক ভাই বলবে ইচ্ছা তো আছে, কিন্তু আমি তো হুজুর হতে পারি নাই, আমি তো ইমাম হতে পারি নাই, আমি তো বক্তা হতে পারি নাই, আমি তো মুয়াজ্জিন হতে পারি নাই, ইসলামের খেদমত কেমনে করব? শুনে রাখেন, ইসলামের খেদমত করতে ইমাম হতে হয় না, ইসলামের খেদমত করতে বক্তা হতে হয় না। আপনি যে পজিশনে আছেন, যে চাকরিতে আছেন, যে ব্যবসায়ী আছেন, যে কাজে আছেন, সেখান থেকে আপনি ইসলামের খেদমত চাইলে করতে পারবেন। আপনি ডাক্তার হয়ে ইসলামের খেদমত করতে পারেন। সুবহানাল্লাহ বলবো না ভাই? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুযোগ করে দিয়েছেন কে? এই সুযোগ করে দিয়েছেন কে? সবাই যদি নিজের জায়গা থেকে চরিত্রটা মুসলমানের বানাই ফেলতে পারি, এটা কি ফার্মেসি? ফার্মেসি এই যে কথা কেন, ওষুধ আছে না? আমি বলি আমার ভাই যদি দোকানে থাকে, উনি আমাকে সেখান থেকে রিপ্লাই দিবে। এই এতগুলা ওষুধের ভিতরে যদি আপনাকে আমাকে ছেড়ে দেওয়া হয়, এই নিওসেপটিনল ল, আপনার আমার কমপক্ষে 3 ঘন্টা লাগবে। প্রথমে আগে এন খুঁজবো, এন এন এনই হুঁয়ত আছে বাইর ঘর। আর আমার ভাইকে প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আর একটু জোরে, আবার বেশি এক্সপার্ট হয়ে গেলে তখন কি করে? আর একটু বেশি এক্সপার্ট হলে, ওই ছোট 3 নম্বর থাকে 7 নম্বর ওষুধটা লো। কিছু কথা বলে না ওনারা, ঠিক আছে নি? ওই বহাদ্দারাট যাইয়া 10 মিনিট দেখেন। ওনারা কি করে, অনেক সময় গ্রুপ ওয়াইজ সেটিং করে। এখানে কথা বলে না রে ভাই? এক একটা সেটিং আলাদা আছে না? যখন পাক্কা হয়ে যায়, যারা ফার্মেসি করে 10-12 বছর, ইতারাও গো ছোট হাঁটো ডাক্তার তো বললো হই ভানলার কেন বহুত জনে ডাইরেক্ট ডাক্তার হাসর না যাইতে হাজা দেয়। ভাই আছে আছে ইউত মিদে হাসাত দি ইউত ইউত আর ভাই ও সুন্দর করে হদে আগর আগর ইতারা কেন মন শান্তি দে দেরি আগর আগর সাইর ওষুধ গদি দে হামগি ইতো মনে মনে চিন্তা করতে মানলে ফিরা 300 টাকা বাঁচি কি আছে না নাই? হন আওয়াজ। অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আপনি যদি মুসলমানের চরিত্রটা নিয়ে ডাক্তার হতে পারেন, পাইলট হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন সুযোগ করে দিবে, যে কাজে যাবেন সেখানে ইসলামের খেদমত করতে পারবেন। সুযোগ আছে না নাই? আল্লাহর একজন ওলির কথা মনে পড়ছে, বলবো? হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নামটা মনে রাখতে হবে। হযরত আব্দুল্লাহ, ওনার ঘরটা এমন জায়গায় ছিল, চতুর্দিকে অন্য ধর্মের মানুষ, মাঝখানে একজন শুধু আল্লাহকে মাননেওয়ালা, নবীকে মাননেওয়ালা। তো আপনারা তো জানেন, ওই এতগুলা দাঁতের মাঝখানে জিহ্বা থাকলে যেমন হয় আর কি অবস্থা। তো সবাই মিলে ওনাকে কি করত, এমন ভাবে টর্চার করত যেন উনি ঘর ছাড়ি বাড়ি ছেড়ে পালাই যায়। এই চিন্তা করে সারাদিন যা ময়লা হতো সবগুলা রাত্রেবেলা আব্দুল্লাহর ঘরের সামনে এনে রাখতো। সকালবেলা উঠে উনি যেন ময়লা দেখে দেখে বিরক্ত হয়ে ঝগড়া করে, ঝগড়া করলে সবাই মিলে মারবে, প্ল্যানিং সাকসেস। সবার প্ল্যানিং এটা। এই বাবা বাবা একটু একটু একটু। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন সকালে দরজা খোলার জন্য সময় হতো, সবাই মিলে তাকাই থাকতো। সবাই মিলে কি করতো? তাকাই থাকতো। আজকে চিল্লাবে, আর গণদোলার কোনো বিচার, গণদোলার কোনো বিচার। সবাই জানলার ফাঁকে তাকাই থাকতো, মুসলমান কি করে দেখি। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কোনো প্রকার কথা বলা ছাড়া ঘরের সামনে রাখা সেই ময়লাগুলা নিজের হাতে নিয়ে নিরাপদ স্থানে ফেলে আসতেন, একটা আওয়াজও করেন নাই। তখন ওরা প্ল্যানিং করতেছে, একদিনে না বালা, 2 দিনে না বালা, 4 দিনের দিতে সেদবে, 5 দিনের দিতে গরম হবে, স্বাভাবিক। ওরা প্রত্যেক দিন ফেলতেই আছে। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নীরবতার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর উপর সন্তুষ্টি থেকে নিজের হাতে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলে দিতেই আছে। ঝগড়াও করে নাই, আওয়াজও করে নাই। ফেলতে 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 ওরা ফেলতেই আছে, উনি রাখতেই আছে।